আমাদের অনেকের ক্ষেত্রে বর্তমান ঠিকানা অনুযায়ী ভোটার এলাকা নির্বাচন করা হয়েছে। আমরা যখন এনআইডি কার্ড করেছি তখন অনেকেই জানি না যে আমাদের ভোটার এলাকা কোনটি। অনেক ক্ষেত্রেই আমরা বর্তমান ঠিকানা প্রয়োজনের ক্ষেত্রে চেঞ্জ করে ফেলি। এক্ষেত্রে নতুন যে এলাকায় আমরা যাই সেই স্থানে ভোট দিতে পারি না। যদি আপনাদেরকে ভোট দিতে হয় তাহলে পূর্বের ঠিকানায় গিয়ে ভোট দিতে হবে। দর্শক, এক্ষেত্রে আপনি চাইলেই ইজিলি আপনার ভোটার এলাকা পরিবর্তন করে নিতে পারবেন। কিভাবে ভোটার এলাকা পরিবর্তন করতে হয় আজকের এই ভিডিওতে আমরা দেখব। ভোটার এলাকা পরিবর্তন করতে হলে প্রথমে আপনাদেরকে কিছু নির্দিষ্ট ডকুমেন্ট বা কাগজপত্র জোগাড় করতে হবে। এই সমস্ত কাগজপত্র যদি আপনার থেকে থাকে তাহলে আপনি একটি আবেদন করেই ইজিলি আপনি ভোটার এলাকা পরিবর্তন করে ফেলতে পারবেন। প্রথমত প্রয়োজন হবে আপনার এনআইডি কার্ডের ফটোকপি। এরপর আপনি যেই স্থানে গিয়েছেন, যদি আপনি 6 মাসের বেশি সেখানে অবস্থান করেন তাহলেই কেবলমাত্র আপনি সেই স্থানের ভোটার হতে পারবেন। এক্ষেত্রে সেই এলাকার ইউনিয়ন পরিষদ, পৌরসভা কিংবা সিটি কর্পোরেশনের একটি নাগরিকত্ব সনদ প্রয়োজন হবে। এছাড়াও আপনি যে স্থানে বসবাস করছেন সেই স্থানের বিদ্যুৎ বিলের কপি, পানির বিল কিংবা গ্যাসের বিলের কপির প্রয়োজন হবে। এছাড়াও যদি আপনি ভাড়া বাসায় অবস্থান করে থাকেন তাহলে ভাড়ার রসিদ অথবা ট্যাক্সের রসিদ অথবা ইউনিয়ন কর পরিষদের রসিদ প্রয়োজন হবে। এই সমস্ত কাগজপত্র যদি আপনার থেকে থাকে তাহলে আপনি ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন। প্রথমত আপনাদেরকে নির্বাচন কমিশনের একটি ওয়েবসাইট থেকে এনআইডি ভোটার এলাকা পরিবর্তনের ফর্ম ডাউনলোড করতে হবে। ফর্মটি ডাউনলোড করার পর আপনার সঠিকভাবে ফিল আপ করবেন। দেন সমস্ত কাগজপত্র সহ আপনি বর্তমানে যে স্থানে অবস্থান করছেন সেই স্থানের নির্বাচন কমিশনের অফিসে গিয়ে আপনাদেরকে সমস্ত কাগজপত্র সহ দরখাস্তটি সাবমিট করতে হবে। দরখাস্ত সাবমিট করার পর যদি সমস্ত কাগজপত্র ঠিক থাকে এবং আপনার ভোটার এলাকা পরিবর্তন যদি যুক্তিযোগ্য হয়ে থাকে তাহলে 7 থেকে 15 দিনের মধ্যে আপনার ভোটার এলাকা পরিবর্তন হয়ে যাবে। ভোটার এলাকা পরিবর্তনের জন্য কিভাবে ফর্মটি ডাউনলোড করবেন এবং কিভাবে ফিল আপ করবেন চলুন দেখে নেই। প্রথমত আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে এখানে সার্চ বাই লিখবেন ecs.gov.bd। লেখার সাথে সাথে বাংলাদেশ নির্বাচন কমিশনের এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এখন আপনারা নিচে দেখতে পাবেন ডাউনলোড নামে একটি অপশন রয়েছে। ডাউনলোড অপশনে ক্লিক করুন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর নিচে চলে যাবেন। নিচে চলে গিয়ে নিচে দেখতে পারবেন এক ভোটার এলাকা হতে অন্য ভোটার এলাকা স্থানান্তরের আবেদন ফরম। এই ডাউনলোড অপশনটিতে ক্লিক করবেন। ডাউনলোড অপশনটিতে ক্লিক করলে অটোমেটিকলি ভাবে ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। ফর্মটি ডাউনলোড হয়ে গেলে এখন আমি আপনাদেরকে ওপেন করে দেখাই। ডাউনলোড করার পর আপনার ফর্মটা সুন্দরভাবে প্রিন্ট করবেন। প্রিন্ট করার পর এখানে সবাই এই বিষয়টি পারবেন। এখানে প্রথমত রয়েছে প্রাপক, উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা। এরপর আপনার উপজেলার নামটি লিখবেন এবং জেলার নাম লিখবেন। এরপর আবেদনকারীর নাম অর্থাৎ আপনার নামটি এখানে লিখবেন। এরপর আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি এখানে লিখুন। এরপর জন্ম তারিখ লিখুন। এরপর যে এলাকা হতে স্থানান্তরিত হতে ইচ্ছুক সেই এলাকার ভোটার নাম্বার, ভোটার এলাকা, ভোটার এলাকার নম্বর, এরপর জেলা, উপজেলা দিন। যদি আপনি আপনার ভোটার নম্বর না জেনে থাকেন সেটি নিয়ে অলরেডি একটা ভিডিও দেওয়া রয়েছে, আপনারা সেটি দেখবেন এবং দেখে আপনার ভোটার নম্বরটি ইজিলি বের করতে পারবেন। এরপর 5 নম্বর আসনে দেওয়া রয়েছে যে এলাকায় ভোটার হতে ইচ্ছুক, অর্থাৎ আপনি স্থানান্তরিত হয়ে কোন এলাকায় ভোটার হতে ইচ্ছুক সেই এলাকার বিভাগ, জেলা, উপজেলা, থানা, সিটি কর্পোরেশন বা পৌরসভা, এই সমস্ত তথ্যগুলো এখানে সঠিকভাবে ফিল আপ করুন। এরপর 6 নং এ এসে 5 নং ক্রমিকে বর্ণিত যে ঠিকানাটি আপনি দিয়েছেন, অর্থাৎ বর্তমানে যে ঠিকানাতে আপনি রয়েছেন সেই ঠিকানাতে কতদিন ধরে রয়েছেন সেটি এখানে লিখবেন। যেমন 6 মাস হলে এখানে লিখবেন 6 মাস। এরপর নাম স্থানান্তরের কারণ কি সেটিতে আপনারা লিখবেন যে বর্তমান ঠিকানা পরিবর্তন করেছেন অথবা অন্য কোনো কারণে যদি আপনার স্থান পরিবর্তন করে থাকেন সেটি এখানে লিখবেন। এরপর দ্বিতীয় পৃষ্ঠায় এসে এখানে কোন কোন কাগজপত্র প্রয়োজন রয়েছে যেটি আমি আগে বলেছি সেগুলো এখানে দেখাবে। এই কাগজগুলো আপনাদেরকে এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করতে হবে। এরপর আপনার স্বাক্ষর দিবেন যেটি এনআইডি কার্ডে দিয়েছেন, এবং যারা স্বাক্ষর দিতে পারেন না তারা এখানে টিপ সই দিবেন। জমা দেওয়ার পর যদি আপনার ভোটার এলাকা পরিবর্তন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি শুধুমাত্র অনলাইনেই সেই ভোটার এলাকা পরিবর্তনের ঠিকানাটি দেখতে পারবেন। এক্ষেত্রে আপনার পুরাতন আইডি কার্ডটি থেকে থাকবেন, নতুন করে আপনাদেরকে আইডি কার্ড দেওয়া হবে না। অনেকেই চিন্তা করেন যে সংশোধনের পর হয়তোবা আপনাদেরকে নতুন করে আরেকটি আইডি কার্ড দেওয়া হবে, তবে বিষয়টি কিন্তু তা না। যদি আপনি পরবর্তীতে রিইস্যুর জন্য আবেদন করেন তাহলে সংশোধিত ঠিকানাটি চলে আসবে। দর্শক, আশা করি ছোট্ট এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে যারা ভোটার এলাকা পরিবর্তন করতে চান।
ভিডিওর কোনো অংশ কেউ যদি না বুঝে থাকেন কিংবা এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এছাড়াও এনআইডি কার্ড সম্পর্কিত যে কোনো তথ্য জানতে হলে আপনি ফ্রি কল করতে পারেন নির্বাচন কমিশন হেল্পলাইন 105 এ। 105 এ কল করে আপনার যাবতীয় সমস্যার সমাধানও পেতে পারেন।